আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ফালাউলা ইদা বালাগতিল হুলকুম। আবারও বলছি, ফালাউলা ইদা বালাগতিল হুলকুম। এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, প্রথম পরামর্শ থাকবে, আপনারা ফজরের নামাজের পরই আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাম্বার ২, এই আমলটা করার জন্য আপনারা ভালো মানের একটু লবণ নিবেন। এরপরে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে এই আমলটা করে নিবেন। ধরে নিন আমি বাজার থেকে ভালো মানের ১ প্যাকেট লবণ ক্রয় করে নিয়ে আসছি। এখন তার থেকে কিছুটা লবণ অথবা ১ মুষ্টি লবণ এই আমলটা করার জন্য আমার হাতে নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম ৩ বার খালেজ দিলে অন্তর থেকে ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবা ইস্তিগফারটি ৩ বার পড়বেন। এরপরে ৩ বার দুরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ৩ বার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে লবণের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমরা বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারীম থেকে এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়া শুরু করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون। আয়াতে কারিমাটি একবার পড়া হয়ে যাওয়ার সাথে সাথে লবণের উপরে একটি ফু অথবা দম করে নেবেন, যেমন। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون। আবার লবণের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এই নিয়মে বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারীমের এই ছোট্ট আয়াতে কারিমাটি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ৭ বার পড়বেন। লবণের উপরে ৭টি ফু অথবা দম করবেন। এরপরে সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়বেন। লবণের উপরে ২টি ফু অথবা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত একটু কষ্ট করে এই আমলটা আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই আয়াতে কারিমাটি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। কি হয় এটা বলার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ করছি। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অনেক দামি একটি আমল। এজন্য পরামর্শ থাকবে, যদি সম্ভব হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আমরা সকলেই রক্ত মাংসের মানুষ। যেকোনো সময় যেকোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তেই পারি। আর সমস্যা যে সবার একই হবে এমনটা নয়। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সমস্যা আছে, আলাদা আলাদা রোগ আছে। আজ আমি আপনাদেরকে যে আমলটা শিখাইয়া দিয়েছি, যদি কখনো কোনো ব্যক্তির অথবা আপনার ফ্যামিলির কারো শরীরের মানে এই গলার থেকে শুরু করে সিনার মধ্যবর্তী যে জায়গাটুকু আছে যাকে আমরা হলকম বা গলা বলে থাকি, এর মধ্যবর্তী জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেমন শ্বাসনালীতে পানি জমে যাওয়া, ঘা হওয়া, এক কথায় এই গলা থেকে এবং সিনার মধ্যবর্তী যতটুকু জায়গা আছে, এই গলার মধ্যে যেকোনো রোগ, যেকোনো সমস্যা হোক না কেন, আপনারা প্রথমত কষ্ট করে এই আমলটা করবেন। আমল শেষ হওয়ার পরে যে সমস্ত রোগীদের এই সমস্ত জায়গা ভিতর দিয়ে পানি জমে গিয়েছে অথবা ঘা হয়ে গিয়েছে অথবা অন্য কোনো কঠিন ব্যাধি হয়েছে, তাহলে আপনারা কষ্ট করে এই আমলটা শেষ হওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন যে আপনারা এই লবণটুকু ৭ দিন পর্যন্ত সকাল বেলায় জিহ্বা দিয়ে চেটে খাওয়ার চেষ্টা করবে, মাত্র ৭ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো কোরআনের এই আমলের ওসিলায়, এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই গলার মধ্য হয়ে যাওয়া পানি জমে যাওয়া অথবা ঘা হয়ে যাওয়া, এক কথায় যেকোনো কঠিন ব্যাধি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের ওসিলায় তাকে শিফায়ে কামেলা, আজেলা সুস্থতা, নেক হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভয় না পেয়ে কোরআনের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে, ঈমান রেখে, আস্থা রেখে কোরআনের এই আমলটা আপনারা করে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যেকোনো সময় যেকোনো মুহূর্তে এই আমলের ওসিলায় আপনাকে এই কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।